মা মানেই জীবন্ত, আর এই জীবন্ত মায়ের সন্ধানে আজ আমরা চলে এসেছি বীরভূমে। এই জায়গায় মায়ের কোনো মূর্তি নেই, রয়েছে একটি ছবি। আর মা যে বেদিটির উপর রয়েছে সেটি 108টি নরমুণ্ডের উপর অবস্থিত। জানা যায় এই কুণ্ডের মধ্যে রয়েছে সতী মায়ের কাকল অর্থাৎ কোমর। এই কুণ্ডের মধ্যে আজও রয়েছে 3টি সুড়ঙ্গ পথ, যার মাধ্যমে এই কুণ্ডের জল প্রবাহিত হয়। কথিত রয়েছে সারা পৃথিবীর জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কোনোদিনও শুকাবে না। এই সতীপীঠের মা গর্ভাদেবী ও ভৈরব রূঢ় নামে পরিচিত। এই কুণ্ডের মধ্যে রয়েছে কয়েকটি প্রস্তরখণ্ড, যেগুলি সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। স্বয়ং মহাদেব সতীর কোমরের শেষ অংশটুকু এই কুণ্ডে ডুবিয়ে দিয়েছিলেন এবং কাশী থেকে স্বয়ং মা গঙ্গাকে আহ্বান করে শরীরের শেষ অংশটুকু এখানে ডুবিয়ে রেখেছিলেন। তন্ত্রচূড়ামণিতে এই স্থানের উল্লেখ রয়েছে। এই স্থানে হয় মায়ের ঘোর তন্ত্র সাধনা। এটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। কি খুব জানতে ইচ্ছে করছে তো এই মন্দিরটি কোথায়, কি করে এখানে পৌঁছাবেন? যাবতীয় তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা চলে এসেছি বীরভূমের বোলপুর শহর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে গড়ে ওঠা সতীপীঠ মা কঙ্কালীতলায়। এই সতীপীঠকে ঘিরে রয়েছে বহু কাহিনী ও বিশ্বাস, যা ওই স্থানকে ভক্তদের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্তরা ছুটে আসেন মায়ের টানে। এই কঙ্কালীতলা মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে মায়ের কোনো বিগ্রহ বা প্রতিমা নেই। এখানে পুজো হয় মায়ের ছবিতে। কথিত রয়েছে মা নাকি নিজেই চান না তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় এই বেদিটি, যে বেদির নিচে রয়েছে 108টি নরমুণ্ড, আর সেই বেদির উপরে রয়েছে শ্মশানকালীর এই বাঁধানো ফটোটি, আর তাতেই চলে নিত্য পুজো। এই ফটোটি এঁকেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। কিন্তু দেবীর আসল দেহটি রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী এই কুণ্ডে। মায়ের এই কুণ্ডকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক ও অলৌকিক কাহিনী। চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতি শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহাদেব দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবী নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেয়, আর সেই 51টি খণ্ড মর্ত্যলোকের 51টি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণ বা পাথরে পরিণত হয়। সতীর শরীরের সমস্ত অংশ যখন পড়ে যায় তখন শরীরের কঙ্কাল পড়ে থাকে স্বয়ং মহাদেবের কাঁধে, আর সেই সময় স্বয়ং মহাদেব সতীর এই কঙ্কাল পুঁতে দেন এই জীবিত কুণ্ডে। এরপর মহাদেব কাশী থেকে গঙ্গাকে আহ্বান করে সেই জল দিয়ে এই জায়গাটি ভরাট করেন। কি অবাক হলেন তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন। এই কুণ্ডে রয়েছে 3টি সুড়ঙ্গ পথ, যা কাশীর মণিকর্ণিকার সাথে আজও নাকি যুক্ত, আর তার মধ্য দিয়েই জল আসে এই কুণ্ডে, যার জন্য কথিত রয়েছে সারা ভারতের জল শুকিয়ে গেলেও এই জায়গার জল কোনোদিন শুকাবে না। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি 19 থেকে 20 বছর অন্তর অন্তর একবার শুকিয়ে যায় এই কুণ্ড, আর তারপর যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটের জলও। ভাবতে পারছেন আমি কাশীর মণিকর্ণিকা ঘাটের কথা বলছি। সেখানকার সাথে যোগসূত্র রয়েছে এই বীরভূমের কঙ্কালীতলার। এই কুণ্ডের জলকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। এখানে কেউ পা ছোঁয়ায় না। যখন 19 থেকে 20 বছর অন্তর জল শুকিয়ে যায় তখন সেই কুণ্ড পুজো পাঠ করে আবার রীতিমতো ভরে যায় এই কুণ্ড। জানা যায় এই কুণ্ডে রয়েছে পঞ্চশিব। প্রতি বছর একবার করে এই পঞ্চশিবকে তুলে আনা হয় এবং পুজোর পর পয়লা বৈশাখে ফের কুণ্ডে রেখে দেওয়া হয়। মন্দির চত্বরে রয়েছে 5 ধরনের পাতা বিশিষ্ট একটি গাছ, যা পঞ্চবৃক্ষ নামে পরিচিত। এই গাছে মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধা হয়, আর মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল খুলে ফেলা হয় ওই কুণ্ডে। এই গাছটাকে মনস্কামনা পূরণ বৃক্ষ বলা হয়। বোলপুরের প্রাচীন নাম ছিল কাঞ্চীনগর। পীঠ নির্ণয় তত্ত্ব অনুযায়ী 28তম এবং শিবচরিতে উল্লিখিত 37তম শক্তিপীঠ হল এই কঙ্কালীতলা। এখানে দেবী
দেবগর্ভা, অনেকে বেদগর্ভাও বলেন। আর এখানে যে মহাদেব রয়েছে অর্থাৎ ভৈরব, তিনি এখানে রূঢ় নামে পরিচিত। তিনি পাহারা দেন এই সতীপীঠের অংশকে। তবে এই কাঞ্চির সাথে দক্ষিণ ভারতের কাঞ্চির কিন্তু কোনো সম্পর্ক নেই। ইতিহাস থেকে জানা যায় পাল যুগে এই অঞ্চলে কাঞ্চির রাজা রাজেন্দ্র চোল সেনা শিবির স্থাপন করেছিলেন, আর তখন থেকে এই জায়গা কাঞ্চীনগর নামে পরিচিত। কোনো কোনো গ্রন্থে বলা হয়েছে এই কুণ্ডে দেবীর কঙ্কাল পড়েছিল, আর সেই কঙ্কাল ঢাকার জন্য যে আস্তরণ সেটি নাকি এই পুকুরের সবুজ শ্যাওলা। কালী পুজোর সময় বিশাল জাঁকজমক সহকারে পুজো হয় এখানে। দুর্গাপুজোর পর শুক্লা ত্রয়োদশী তিথিতে এখানে 51 কুমারী পুজো আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের আগমন হয় সেই দিন। কখনো শুনেছেন যে 5000টি পাঠা একসঙ্গে বলি হওয়ার কথা? শোনেননি তো, কিন্তু এখানে হয়। মায়ের বাৎসরিক পুজোর সময় একদিনে 5000টি পাঠা একসঙ্গে বলি হয়, যা আজ পর্যন্ত অন্য কোনো মন্দিরে হয় না। এছাড়াও কথিত রয়েছে পাঠা বলি হওয়ার পর পাঠার কাটা মাথা রক্ত নাকি এই কুণ্ডে দেওয়া হয় এবং তাতে নাকি মা সন্তুষ্ট হন এবং মনস্কামনাও পূর্ণ করেন। এই মন্দিরে মা নিরাকার রূপেই পূজিত হন, মায়ের কোনো মূর্তি নেই। শোনা যায় এই মন্দিরে একবার মায়ের মূর্তি নির্মাণ করতে গিয়ে কোমর পর্যন্ত করেই মারা যান। তারপর থেকে মায়ের পুজো হয় এই ফটোতেই। এই মন্দিরের পাশে রয়েছে রূঢ় ভৈরব মন্দির। এই মন্দিরটি নতুনভাবে নির্মিত। এটি কাঞ্চেশ্বর শিব মন্দির নামে পরিচিত। এছাড়াও এখানে রথও অনুষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পুজো হয়। তখন হাজার হাজার ভক্তের ভিড় হয় এই মন্দিরে, বলি হয় ও 3 দিন ধরে উৎসব পালিত হয়। কঙ্কালীতলার এই সতীপীঠে বহু সাধক সিদ্ধি লাভ করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাধক যোগনাথ, রাম ঠাকুর, ভৈরবগিরি, সাধু খ্যাপা, সারদা গোস্বামী, উপেন্দ্রনাথ মিত্র প্রমুখ। এই শিব মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন শিবের নানান রকম মূর্তি কারুকার্য করা রয়েছে। এখানে দেখতে পাবেন এই বিশাল যজ্ঞবেদীটি, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। এছাড়াও এর পাশে রয়েছে এই বিশাল ঘরটি। এটি হলো সবচেয়ে প্রাচীন। এখনো প্রতিদিন এখানে পুজো দেওয়া হয়। প্রতিদিন মন্দিরের এই পার্শ্ববর্তী জায়গায় প্রচুর দোকানপাট বসে এবং দেখতে পাবেন সাঁওতাল নৃত্য। এখানে কিছু আপনি চাইলে কেনাকাটাও করতে পারেন। এই মন্দিরের পাশে রয়েছে ভোগঘর, যার ভোগ মূল্য 50 টাকা। প্রতিদিন এখানে আপনি ভোগ পেয়ে যাবেন। যদি দূর থেকে আসেন তাহলে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে ভোগের কুপন কাটিয়ে রাখবেন। এই জায়গাটি যেটি রয়েছে এই জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। মায়ের মন্দিরের পুজো দেওয়ার জিনিস আপনি এখানকার দোকান থেকেই নিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে কিছু খাবার খাবেন, তার জন্য এখানে প্রচুর দোকান রয়েছে। যে কোনো জায়গা থেকে আপনি খাবার অর্থাৎ টিফিন সেরে নিতে পারেন। এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কোপাই নদী, আর এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মন্দির। আর মন্দিরের পাশে রয়েছে শ্মশান।
এই শ্মশানে হয় গভীর তন্ত্র সাধনা। এই কোপাই নদীতে বর্তমানে সন্ধ্যা আরতি চালু হয়েছে। এই নদীতে অনেকে স্নানও করেন। যারা স্নান করেন তাদের জন্য রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থা। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে মা কঙ্কালী। এবার ভাবছেন তো এখানে পৌঁছাবেন কি করে? আপনি যেখান থেকেই আসুন না কেন চলে আসুন বোলপুর বা প্রান্তিক স্টেশন, সেখান থেকে টোটো বুক করে চলে যান এই মন্দিরে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার এইরকমই কোনো অলৌকিক কাহিনী সন্ধান নিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।